ঈদের 2 দিন আগে ভর্তি করেছি, ওষুধ লেখে বার করে দিয়েছে। আবার 7 রাত্রি ভর্তি করেছি, ওষুধ লেখে বার করে দিয়েছে। আবার ঈদের পরের দিনকে সকালে এসে ভর্তি করেছি, ও কয় কি আপনার বাচ্চা সুস্থ আছে। অথচ আমার বাচ্চা কোনো কাদাকাটি কোনো লড়াচড়া নেই, মানে খুব খারাপ হয়ে গেছে। তখন 100 দেশে 100 করে নিয়ে আসি সারি, তখন হচ্ছে গা ডাক্তারের কাছে দিলে মা ডাক্তারের কোনো কথা নেই। আমি কইছি যে আমার রাতে চলে যেতে গেলে অসুস্থ বেশি হয়ে যায়, তাতে আমি কমপ্লেন উপরে দেবো। আর ওষুধ পানি তো কোনো কিছু নেই, খালি লেখি দিচ্ছে, কিনে পারলে ট্রিটমেন্ট দেও, না হলে না দেও, মানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, এর মধ্যে আপনারা দেখতেছেন কি অবস্থা। আমরা ওনাদেরকে ডাকলেও ওনারা আসে না, গেটের বাইরে থেকে বলে যে আপনারা আসেন, ভয় পায়, বলে যে আমরা এই রুমে ঢুকবো না। তারপরে ঝাড়ুদাররা ঢুকতেছে না। 7 দিন আগে এই ঘরটা পরিষ্কার করে যে বাচ্চাগুলো আছে, তাহলে তো এগুলো আরও বেশি অসুস্থ হয়ে যাবে। বড় বড় ডাক্তার যদি ঢুকতে পারে, তাহলে ঝাড়ুদাররা কেন ঢুকবে না এখানে? প্রতিদিন বিছানার আমি ঢাকায় দেখছি, প্রতিদিন বিছানা চাদর বদলায় দেয়, ঘর প্রতিদিন 2 বেলা 3 বেলা করে মোছে। এখানে হচ্ছে না না ঠিক চিকিৎসা। আমরা তাদেরকে ডেকে ডেকে আনতেছি, ওষুধ পানি নিয়ে যাচ্ছি, তাও তারা দিচ্ছে না। বলছে গিলাস কিনে আনেন, এই কিনে আনেন, সেই কিনে আনেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মনে করেন যে আগে ঠান্ডা লাগেছিলেন, ওই জায়গায় হাতুড়ি ডাক্তার দিয়ে দেখাইছিলাম। দেখানোর পরে ইঞ্জেকশন করার পরে ঠান্ডা সেরে গেছিল। হঠাৎ করে বৃহস্পতিবারের রাতে আমার এই বাচ্চা কান্না করবে লাগলো, বিছানে শয় না, সেই ছটফট ছটফট করে। কেন বাচ্চা এরকম কান্না করে খায়? তারপরে কই কী হলো ওষুধ পানি দিল, ভালো তো হয়ে গেল। তখন অল্প অল্প কাশি করবে লাগলো। সকালবেলা উঠে দেখি মুখের ভিতরে হালকা হালকা লাল হয়েছে। তো উনি হচ্ছে আমার মা বললো যে এটা হচ্ছে কুদা বের হয়েছে। আগে এগুলো কুদা বের হয়েছে, এইগুলো বের হয়েছে, এটা তো হচ্ছে ঠান্ডা, এটা নিয়ে পড়ে, এটা ঠান্ডার জম, সেলেস্টার জম। তখন আমরা এই জায়গায় আসি, মনে করে যে ডাক্তারের সাথে পরামর্শ করে ভর্তি হয়েছি। এরা বলছে হ্যাঁ এটা বাজু রোগ, হচ্ছে এটা ঠান্ডা নেই পরে, তা আপনি এই লোক ভর্তি হয়ে যান। আপনি জানেন যে 250 জেনারেল হসপিটাল পাবনাতে প্রয়োজন মানে যে শয্যা সংখ্যা রয়েছে তার থেকে প্রায় দ্বিগুণ বা কোনো ক্ষেত্রে 3 গুণ রোগী ভর্তি হয়ে থাকে। হামের ক্ষেত্রেও তাই। সারা বাংলাদেশের মতো পাবনাতেও হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এই হামের প্রাদুর্ভাব ঠেকাতে আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করেছি। WHO আমাদেরকে লজিস্টিক সাপোর্ট প্রদান করেছে। আমরা আমাদের হসপিটালে 2টি আইসোলেশন সেন্টার করেছি, একটিতে শিশুদের জন্য এবং আরেকটিতে প্রাপ্তবয়স্কদের আমরা চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি। তো আমাদের হসপিটালে আসলে হামে তেমন কোনো চিকিৎসা যে খুব মারাত্মক কোনো চিকিৎসার প্রয়োজন হয় যে এরকম কোনো ব্যাপার নয়। হামের জন্যে যে শ্বাসকষ্ট হয় বা নিউমোনিয়া হয়, এটির সাপোর্টিভ যে চিকিৎসা, এটি জানেন যে নিউমোনিয়ার চিকিৎসা আমাদের হসপিটালে আগেও আমরা দিয়েছি এবং এইরকমভাবেই চিকিৎসা এখানে করা হচ্ছে। এখানে প্রায় শতাধিক রোগের হামের রোগীর চিকিৎসা করা হয়েছে এবং তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। শুধু অল্প কয়েকজন, 2 জন বা 3 জন রোগী আমরা রেফার করেছি উন্নত চিকিৎসার জন্য। তারাও আমরা খবর নিয়েছি, তারাও ভালোর দিকে রয়েছে।